আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টর নামে সকলকে জানাই অভিনন্দন। এই যে প্রার্থনা পর্বতে একটা অডিটোরিয়াম আছে, আর এটা হচ্ছে কেনিয়া দেশে। অনেক মানুষ এখানে এসে প্রার্থনা করে। এই অডিটোরিয়ামের সামনের থেকে আমি প্রচার করছি। প্রতিদিন হাজার হাজার লোকেরা এখানে এসে একত্র হয়, এসে তারা এখানে প্রার্থনা করে। প্রার্থনার উপস্থিতি আপনারা দেখতে পাবেন। এই জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে ঈশ্বরের বাক্য আমাদের জন্য কি, চলুন আমরা দেখি। গীতসংহিতা 56 অধ্যায়ের 8 পদ। তুমি আমার ভ্রমণের সংখ্যা এবং আমার চোখের জল তোমার বোতলে রাখো। এখানে ঈশ্বরের দাস দায়েদ খুব সুন্দরভাবে বলছে। এখানে বিশ্বাস নিয়ে সে বলছে, আমার চোখের জলকে ঈশ্বর তার বোতলের মধ্যে রাখেন। আমাদের চোখ থেকে কতই জল বের হয়, সে জলগুলি কোথায় যায়? একজন মা এসে বলছিল, আমি ঈশ্বরের কাছে কত প্রার্থনা করেছি, কতবার আমি কেঁদেছি, এখন আর চোখ দিয়ে জল বের হয় না। এই চোখের জলগুলি কোথায় জমা হয়? মনে রাখতে হবে, ব্যর্থ কথার জন্য নিজের চোখের জল বের করে কোনো লাভ হবে না। কিন্তু যখন মনের দুঃখের কথা আমরা এসে ঈশ্বরের কাছে বলি, তখন ঈশ্বর আমার সেই চোখের জলকে দেখেন। উনি সেগুলি জমা করে রাখেন, আর যখন সেই বোতলটা পূর্ণ হয়ে যাবে, তখন ঠিক সময়ে ঈশ্বর আপনার প্রার্থনাগুলির উত্তর দেবেন। আমি যেই জায়গাতে থাকি, নালু মাউরিতে, সেখানে একজন মা তার সাক্ষ্য আমাকে দিচ্ছিল। একদিন তার ডান হাত হঠাৎ কাজ করা বন্ধ করে দিল। সে ডান হাত আর নড়াতে পারছিল না, সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তারপর তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তাররা বলল, আপনার ডান হাত মরে গেছে, মানে অকেজো হয়ে গেছে, এখন আর কোনো লাভ নেই, এর চিকিৎসা হবে না, আপনার হাত আর কাজ করবে না। এই কথাটা যখন শুনল, সে ভয় পেয়ে গেল আর ডাক্তারের চরণে পড়ে কাঁদতে লাগলো। ডাক্তারবাবু, আমার কিছু সম্পত্তি আছে, সেগুলি বিক্রি করে আপনার পায়ে আমি ঢেলে দেব, কিন্তু দয়া করে কোনো না কোনোভাবে আমার হাতটাকে আপনি ঠিক করে দিন। ডাক্তার তাকে বলল, নিশ্চয় আমি তো সেই জিনিস চাই যাতে আপনার হাত ঠিক হয়, কিন্তু এটা সম্ভব নয়। আর এর জন্যে এই বোনের মনের মধ্যে অনেক বেশি দুঃখ ভরে গেল। সে খুবই নিরাশ হয়ে গেল। কিন্তু যেখানে সে থাকতো তার থেকে মাত্র 2 মিনিটের রাস্তাতে আমাদের মণ্ডলী রয়েছে। যদিও সে কখনো আসেনি, সে একবারও আসেনি, কারণ সে ভাবছিল তার হাত দেখে হয়তো লোকেরা হাসাহাসি করবে। একদিন সে ভাবলো, বাড়িতে বসে তো আমি সবসময় কান্নাকাটি করি, আজকে একবার আমি চার্চে গিয়ে দেখি। রাত 9টার পরে চার্চে বেল বাজত। ওই সময়কার মিশনারিরা এই জিনিসটা করেছিল যাতে সেই সময় সবাই প্রার্থনা করে। সেই ঘন্টা যখন বাজে, সবাই মিলে পরিবার সহ প্রার্থনা করে, তার মানে তখন রাস্তা একদম খালি থাকে। এটাই নিয়ম ছিল। সেই বোন কি করলো, 9টার যে ঘন্টা, তারপরে যখন রাস্তা একদম খালি হয়ে যায়, চার্চে কেউ থাকে না, তখন সে চার্চে গেল। তখন চার্চের দরজা বন্ধ ছিল। সেই বন্ধ দরজার সামনে সিঁড়ির উপরে বসে সে এক হাত উঠিয়ে প্রার্থনা করতে লাগলো। হে পিতা, আমি এক হাত তুলে আজ প্রার্থনা করছি, কিন্তু কখন আমি 2 হাত তুলে প্রার্থনা করতে পারবো? আপনি আমার জীবনে একটা আশ্চর্য কাজ করুন। আর এই কাজটা সে প্রত্যেকটা দিন রাতে করত। আর তার চোখের জল সেই গির্জাঘরের মেঝে পড়ত। সে প্রতিদিন কাঁদতে কাঁদতে প্রার্থনা করত, আর তারপর সে চুপচাপ বাড়ি ফিরে আসতো। প্রতি রাতে গির্জায় গিয়ে চোখের জল ফেলে সে প্রার্থনা করত। অনেক অনেক দিন ধরে সে এইভাবে চোখের জল ফেলে ফেলে প্রতিদিন প্রার্থনা করছিল। সেই চোখের জলগুলি কোথায় জমা হচ্ছিল? নিশ্চয় স্বর্গদূত নেমে এসে তার চোখের জলগুলিকে তুলে প্রভুর চরণে রাখত। তারপর একদিন আসলো, সেই বোনের জীবনে ঈশ্বর একটা মহৎ আশ্চর্য কাজ করলেন। সেই বোন আমার কাছে এসে মনের আনন্দে সাক্ষ্য দিল, দেখুন আমার ঈশ্বর আমার জীবনে একটা অলৌকিক কাজ করেছেন। আমার হাতটা অকেজো হয়ে গিয়েছিল,
কিন্তু ঈশ্বর আশ্চর্য কাজ করলেন আর আমাকে সম্পূর্ণ সুস্থ করলেন। সেই বোন সিধা আমার কাছে আসলো আর সাক্ষ্য দিতে লাগলো। সেই বোন প্রতিদিন নিজের চোখের জল ফেলছিল আর ঈশ্বর সেটা দেখলেন। সে যেই চোখের জলগুলি ফেলছিল, ঈশ্বর সবগুলিকে সংগ্রহ করলেন আর সঠিক সময়ে উত্তর দিলেন। আপনিও প্রতিদিন ঈশ্বরের কাছে এসে চোখের জল ফেলুন। একা একা চোখের জল ফেলে কোনো লাভ নেই। প্রভুর চরণে আসুন আর চোখের জল ফেলে আপনি বিনতি প্রার্থনা করুন। চোখের জল যখন পূর্ণ হবে, ঈশ্বর আশ্চর্য কাজ করবেন। যে জিনিসের জন্য চোখের জল ফেলেছেন সেখানে ঈশ্বর অলৌকিক কাজ করবেন। আপনি বলুন, হে আমার পিতা ঈশ্বর, আপনি আমার চোখের জলকে জমা করে রাখুন আর আমার জীবনে অলৌকিক কাজ করুন। হে পিতা ঈশ্বর, যাদের চোখের জলকে আর প্রার্থনাকে আপনি শুনেছেন আর দেখেছেন, সেগুলির উত্তর আজকে আপনি নিশ্চয় দেবেন। আমি জানি তাদের চোখের জল আপনি দেখেছেন, প্রার্থনা আপনি শুনেছেন, আর তাদের প্রার্থনা শুনে আজকে তাদের জীবনে আপনি অলৌকিক কাজ করতে যাচ্ছেন। এই প্রার্থনা যিশুর নামে আমি চাইলাম। আমেন, আমেন।